পৃথিবীতে আল্লাহ তাআলা চারজন বাদশার ভিতরে যারা সারা পৃথিবীর রাজত্ব করছে, যে চারজন বাদশা, তাদের ভিতর থেকে অন্যতম একজন হলো কে? বাদশা যুলকারনাইন। তিনাকে আল্লাহ তাআলা এমন রাজত্ব আর ক্ষমতা দান করছিলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। তিনি সারা পৃথিবী, এক বর্ণনা আছে, সারা পৃথিবী তিনি 3 বার ভ্রমণ করছেন। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম, তিনি 3 দিক ভ্রমণ করছেন, পশ্চিম, উত্তর, পূর্ব। পূর্ব, পশ্চিম, উত্তর, এই 3 দিকের শেষ সীমান্তে, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তিনি সফর করছেন। আর তিনি যেখানেই সফর করছে সেখানেই তিনি রাজত্ব কায়েম করছে, তার হুকুমত সেখানে কায়েম করছে। আর আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ারফুল ক্ষমতা, এমন পাওয়ারফুল রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করছিলেন, সারা পৃথিবী রাজত্ব করার জন্য যে সমস্ত সরঞ্জাম দরকার, প্রয়োজন, সরু সামান প্রয়োজন, সমস্ত কিছু আল্লাহ তাআলা তাকে দান করছেন। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। পৃথিবীর পরতে পরতে, রঙ্গে রঙ্গে সে সফর করে 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 বলেছে সে সারা পৃথিবীতে তার রাজত্বকে কায়েম করছে। আল্লাহ তাআলা এমন ক্ষমতা, পাওয়ার আল্লাহ তাআলা বাদশা যুলকারনাইনকে সে আল্লাহ তাআলা দান করছে। বাদশা যুলকারনাইন চিন্তা করলো, আমাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করছে, আমি এই ক্ষমতা হারাইতে চাই না, এই ক্ষমতা আমি হারাবো না, আমাকে এই ক্ষমতা নিয়ে পৃথিবীতে আরো বাঁচতে হবে। সে সিদ্ধান্ত নিছে পৃথিবীতে আরো দীর্ঘ সময় বাঁচবে। কিভাবে বাঁচবে? সে সিদ্ধান্ত, সে জানতো যে পৃথিবীতে আল্লাহ তাআলা আবে হায়াত নামক এক পানি পৃথিবীতে আল্লাহ তাআলা দীর্ঘ 100 বছর পরে পরে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান। যে পানি পান করলে কি হয়? যে পান করবে তার হায়াত বৃদ্ধি পাওয়া যায়। সে চিন্তা করতেছে, এখন তো আবে হায়াত পানি আসার সময় হয়ে গেছে, আমাকে আবে হায়াত পানি বাইর করতে হবে। ওই আবে হায়াত পানি পান করে আমার হায়াতকে দীর্ঘায়িত করে আমি এই এক পৃথিবীর বাদশাহী রাজত্ব, আমি দীর্ঘ সময় রাজত্ব করতে চাই। এই চিন্তা চেতনা সে মাথায় নিয়ে, এই আশা দিলের ভিতরে লালন করে সে মক্কা শরীফে গেছে। সে কাবা শরীফে গেছে। কাবা শরীফের ছুঁয়া, কাবা শরীফের ঘর ধরে ছুঁয়ে ছুঁয়ে, আল্লাহর ঘরকে ছুঁয়ে সে দোয়া করতেছে, আয় আল্লাহ, আমাকে আপনি এক পৃথিবীর বাদশাহী দান করছেন, আমাকে এক পৃথিবীর রাজত্ব আপনি দান করছেন, আমাকে পৃথিবীর পরতে পরতে, রঙ্গে রঙ্গে সফর করার মতো ক্ষমতা শক্তি আপনি আমাকে দান করছেন। আল্লাহ, আমি এই ক্ষমতা হারাইতে চাই না, আমি এই ক্ষমতা নিয়ে দীর্ঘ সময় দুনিয়াতে বাঁচতে চাই, দীর্ঘ সময় এই রাজত্ব আমি করতে চাই। মেহেরবানি করে আমার হায়াতকে আপনি বৃদ্ধি করেন, আবে হায়াত নামক পানি আপনি আমার নসিব করে দেন, আবে হায়াত নামক পানি আমার নসিব করে দেন, আমি যেন আবে হায়াত পানি পান করতে পারি, যে পানি পান করলে আপনি, যে পান করে তার হায়াতকে বৃদ্ধি করে দেন, ওই পানি আমি পান করতে চাই। আমাকে আবে হায়াতের পানির সন্ধান আপনি আমাকে করে দেন। এখন আবে হায়াতের পানি দুনিয়াতে আসার সময় হয়েছে, আমি আবে হায়াত পানি পান করতে চাই। যখন বাদশা যুলকারনাইন কাবা ঘর ছুঁয়ে এই দোয়া করতেছিলেন, ওই জামানার যুগের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা যুলকারনাইনের এই দোয়া শুনতে পেলেন। এই দোয়া শুনতে পেয়ে যখন বাদশা যুলকারনাইন মসজিদে হারাম থেকে বাইর হইতেছিলেন দোয়া করে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে যুলকারনাইন, তুমি কি দুনিয়াতে লম্বা সময় বাঁচতে চাও নাকি? বাদশা যুলকারনাইন বলতেছে, হ্যাঁ আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়াতে যে রাজত্ব আল্লাহ তাআলা আমাকে দান করছে, এই রাজত্ব আমি লম্বা সময় রাজত্ব পুরা করতে চাই, এই রাজত্ব নিয়ে দুনিয়াতে আমি লম্বা সময় থাকতে চাই। এই জন্য আবে হায়াত পানি তালাশ করার জন্য আমি বের হয়ে পড়লাম। আমি আবে হায়াত পানি, আবে হায়াত নামক এই পানিকে তালাশ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি একা একা এই আবে হায়াতের পানি তালাশ করে তুমি খুঁজে পাইবা না, আমি তোমার সঙ্গে এমন এক ব্যক্তিকে দিয়ে দিতেছি যাকে আল্লাহ তাআলা অনেক ইলম দান করছেন, অনেক জ্ঞান দান করছেন, তাকে সঙ্গে নিয়ে যদি তুমি আবে হায়াত নামক পানিকে তালাশ করো তাহলে তুমি সন্ধান পাইতে পারো। সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি হলো হযরত খাজির আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামকে সঙ্গে দিলেন, ও যুলকারনাইন, এই খাজিরকে সঙ্গে নিয়ে যাও, সে অনেক জ্ঞানী, আল্লাহ তাআলা খাজিরকে অনেক ইলম জ্ঞান দান করছে, তাকে নিয়ে যদি তুমি আবে হায়াত নামক পানিকে তালাশ করো হইতে পারে তুমি সন্ধান পাওয়া যাবে। বাদশা যুলকারনাইন হযরত খাজির আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে বের হয়ে গেছে।
কি তালাশ করবে? আবে হায়াত নামক পানি। পৃথিবীর দিক দিগান্তে সফর করতেছে, পাহাড়কে পাহাড়, মরুভূমিকে মরুভূমি সফর করে করে পানি তালাশ করতেছে। এ পানি কোথায় পাওয়া যাবে? জায়গায় জায়গায় যখন খুঁজতেছিল, এক পর্যায়ে বাদশা জুলকারনাইন এক পাহাড়ে তালাশ করতেছে, আর হযরতে খাজির আলাইহিস সালাম আরেক পাহাড়ে তালাশ করতেছে। এমন সময় হযরতে খাজির আলাইহিস সালামের সামনে মাটির নিচ থেকে পানি উঠছে। কার সামনে? হযরতে খাজির আলাইহিস সালামের সামনে। বাদশা জুলকারনাইন আরেক পাহাড়ে যখন পানি বেশি উঠছে, তখন তো খাজির আলাইহিস সালাম বুঝতে পারছে এটা আবে হায়াত নামক পানি। আবে হায়াত নামক এক পানি আল্লাহ তাআলা পৃথিবীতে 100 বছর পরে পরে মাটির নিচ থেকে তোলেন। এটা যে পান করবে তার হায়াতকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করে। এটা নিয়ে অন্য লম্বা আলোচনা। যখন ওই পানির নিচ থেকে, মাটির নিচ থেকে উঠলো, আর এটা অল্প সময় থাকে, অল্প সময় থাকার পরে আবার এটা নিচে চলে যা। যখন এই মাটির নিচ থেকে পানি উঠতে শুরু করলো, খাজির আলাইহিস সালাম জুলকারনাইনকে ডাক দিলেন, ও বাদশা জুলকারনাইন, তুমি কোথায়? পানির সন্ধান পাওয়া গেছে, দ্রুত চলে আসো যদি পানি পান করতে চাও। যদি পানি পান করতে চাও তাহলে দ্রুত চলে আসো। যখন বাদশা জুলকারনাইন আওয়াজ শুনলেন পানি পাওয়া গেছে, বাদশা জুলকারনাইন ছিল কিন্তু দূরে, অন্য পাহাড়ে। ওই পাহাড় থেকে আসে, আস্তে আস্তে বিলম্ব হয়ে যেতেছে, এই দিকটা পানি নিচে চলে যেতেছে। পানি যখন নিচে চলে যেতেছে, এখন সে কি করবে? খাজির আলাইহিস সালাম চিন্তা করলেন, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে। সে হয়তো পান করতে পারবে না, সে আস্তে আস্তে পানি চলে যাবে, সে পান করতে পারবে না, কিন্তু এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। এই পানি কি করতে হবে? আমি পান করব। খাজির আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে সে অনেক দূরে এই পাহাড় থেকে সে আস্তে আস্তে এই পানি আর উপরে থাকবে না, পানি নিচে যেতে শুরু করছে, আর আমার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না, আমি পানি পান করে নিই। উলামায়ে কেরাম বলেন, ইতিহাসের কিতাবে আছে ওই সময় খাজির আলাইহিস সালাম অল্প পানি পান করে নিস, আর ওই বাদশা জুলকারনাইন আস্তে আস্তে এই পানি নিচে চলে গেছে। আর নসিব হইল না কার? বাদশা জুলকারনাইনের নসিব হলো না পানি পান করার। এই দিক দিয়ে খাজির আলাইহিস সালাম পানিকে পান করে নিল, আর বাদশা জুলকারনাইন যে সারা পৃথিবী ভ্রমণ করে করে, পাহাড়কে পাহাড়, মরুভূমিকে মরুভূমি সফর করে করে যে পানিকে তালাশ করতেছিল, তার নসিব আর হয় নাই, সে আর পান করতে পারে নাই, বলে সে পানি নিচে চলে গেছে। খাজির আলাইহিস সালাম পানিকে পান করে তার হায়াত বাড়ায় নিল, আর বাদশা জুলকারনাইন সে যে নির্দিষ্ট হায়াতই আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে, এই নির্দিষ্ট হায়াত নিয়ে সে দুনিয়াতে বেঁচে ছিল। হায়াত কার দান? আল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করছে, এর 1 সেকেন্ড অতিক্রম পৃথিবীতে কেউ করতে পারবে না। সে আবে হায়াত পানি পান করুক আর নাই করুক, তার নসিবে নাই, তাকদীরে নাই, আল্লাহ তাআলা চান নাই তাকে যে নির্দিষ্ট মেয়াদ দিয়া, রাজত্ব দিয়া, ক্ষমতা দিয়া আমি জুলকারনাইনকে পৃথিবীতে পাঠাইছি, এই রাজত্বর সীমানা পরিধি এতটুকুই, এর অতিক্রম সে করতে পারবে না। এই জন্য তার নসিবে আর তাকদীর আল্লাহ তাআলা আবে হায়াত নামক পানিকে আল্লাহ তাআলা রাখেন নাই। বলেছে খাজির আলাইহিস সালাম পান করে তার হায়াতকে সে বাড়ায় নিয়েছে। এক পর্যায়ে যখন বাদশা জুলকারনাইন দেখলেন তার হায়াত বেড়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, পৃথিবীতে আর বাঁচবে না বেশি দিন, তার সন্তানদেরকে ডাক দিল। সন্তানদেরকে ডাক দিয়া বলতেছে, ও আমার সন্তানেরা শুনো, আল্লাহ তাআলা আমাকে এত বিশাল রাজত্ব, এত বিশাল ক্ষমতা, এত বিশাল রাজত্বের পরিধি আল্লাহ তাআলা আমাকে দান করছে। সারা পৃথিবীর পরতে পরতে আমি সফর করে করে আমার রাজত্বকে আমি কায়েম করছি, আর হয়তো বেশি দিন এই রাজত্বের ভিতরে আমি থাকতে পারবো না, অচিরেই হয়তো আমাকে এই দুনিয়ার জমিন আমাকে ত্যাগ করতে হবে, এই রাজত্ব ছেড়ে আমাকে চলে যেতে হবে। ও আমার সন্তানেরা, মৃত্যুর আগে তোমাদেরকে একটা ওসিয়ত আমি করতেছি, যদি আমার এই ওসিয়তটা তোমরা পুরা করতে। সন্তানে বলতেছে, বাবা বলেন আপনার কি ওসিয়ত বলেন। অবশ্যই আপনার ওসিয়ত আমরা পুরা করব। আমার ওসিয়ত হলো, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে যখন গোসল দিয়ে কাফন পরাবে, আর কাফন পরানোর উপরে কাপড়ের ভিতর থেকে আমার 2টা হাতকে বের করে 2 দিকে ছড়ায়া, বলেছে শহরের অলিতে গলিতে, বলেছে আমার এই 2টা হাত ঘোড়া এরকম কাপড়ের ভিতর থেকে বাইর করা শহরের অলিতে গলিতে আমার লাশটা ঘুরাইবা।
শহরের অলিতে গলিতে আমার লাশটা ঘুরাইবা, মানুষকে দেখাইবা আমার লাশটা। সন্তানেরা বলতেছে, বাবা এটা কেন করব বলেন, এমন ওসিয়ত আপনি কেন করতেছেন আমাদেরকে? বাদশা জুলকারনাইন বলে, ও আমার সন্তানেরা শোনো, আমাকে আল্লাহ তাআলা এক পৃথিবীর বাদশাহী দান করছে, এক পৃথিবীর রাজত্ব আমি করলাম। সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে আমি কর আদায় করছি, ট্যাক্স আদায় করছি। আমাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা, শক্তি, ধন সম্পদ, পৃথিবীতে এত কিছু আমাকে আল্লাহ তাআলা দান করলেন। কিন্তু অচিরেই আমি এই দুনিয়ার সমস্ত ক্ষমতা, ধন সম্পদ সব কিছু দুনিয়াতে রেখে আমি খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমি অচিরেই কবরে চলে যাব, আর আমার হাতে কোনো কিছুই থাকবে না। এই সমস্ত বিশাল ক্ষমতা, এই ধন সম্পদ সব কিছু আমি মাটির উপরে রেখে আমি মাটির নিচে চলে যাইতেছি। আমি সারা পৃথিবীর মানুষকে আমার দুইখানা হাত দেখায়া আমি সারা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিতে চাই, ও সারা পৃথিবীর মানুষ একটু তাকায় দেখো, আমি বাদশা জুলকারনাইন এক পৃথিবীর বাচ্চা হওয়ার পরেও আমার শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করলাম, আর আমি পৃথিবীতে বিদায় নিতেছি এমন অবস্থায় যে আমার হাত শূন্য, আমার হাতে কোনো কিছু নাই। এত সারা পৃথিবীর বাদশাহী করার পরেও, সারা পৃথিবীর রাজত্ব করার পরেও, এত বিশাল ধন সম্পদের মালিক হওয়ার পরেও আমি শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে আমি মাটির নিচে চলে যাচ্ছি। আমি পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চাই, আমি পৃথিবীর মানুষকে এটা বুঝাইতে চাই, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি যত বড় সম্পদশালী আর যত বড় টাকাওয়ালা, অর্থ সম্পদ আর ক্ষমতার মালিকই হও না কেন, যেদিন তোমার দুনিয়ার হায়াত শেষ হবে ওই দিন তোমাকে কি করতে হবে? তোমার সমস্ত ক্ষমতা, অর্থ সম্পদ মাটির উপরে রেখে তোমাকে শূন্য হাতে, খালির হাতে তোমাকে মাটির নিচে শুইতে হবে। আমি পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চাই, এই জন্য আমার খালি হাতটা কি করবা? শহরের অলিতে গলিতে কাপড়ের ভিতর থেকে টাইপ করে মানুষকে দেখাইবা। এটাই তো ভাই বাস্তবতা। এই বাদশা জুলকারনাইন পৃথিবীর মানুষকে এই মেসেজই দিয়ে গেছেন। আজ পৃথিবীতে যত মানুষ দুনিয়ার সম্পদ আর অর্থ নিয়ে মেহনত করতেছে, পৃথিবীর কত রাজা বাদশা আজ মাটির নিচে দাফন হয়ে গেছে। পৃথিবীর কত রাজা বাদশাদের দেহ আজ মাটির নিচে কোনো অস্তিত্বই নাই, অথচ তাদের ক্ষমতা, পাওয়ার, সম্পদ কি পরিমাণ ছিল, যাদের আঙ্গুলের ইশারায় মুহূর্তের ভিতরে কল্লা গর্দান উড়ে যেত, যাদের আঙ্গুলের ইশারায় একটা মানুষের ফাঁসি কাস্টে ঝুলাইয়া দিত, যাদের আঙ্গুলের ইশারায় সাথে সাথে তসতস হয়ে যেত, এমন পাওয়ারফুল ক্ষমতাশালী বাচ্চা পৃথিবীতে ছিল। আজকে তাদের কোনো অস্তিত্ব মাটির উপরেও নেই, মাটির নিচেও নেই। পাওয়া যাবে এদের হাড্ডি গুস্ত মাটির নিচে পাওয়া যাবে না। তাদের ক্ষমতার কোনো অংশ, তাদের অর্থ সম্পদের কোনো হিস্সা আজ পৃথিবীতে আছে নেই। পৃথিবীর মানুষকে বাদশা এই জুলকারনাইন মেসেজ দিছে, আজ আমরা দুনিয়ার পিছনে যাই সম্পদ কামাই করতেছি না কেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এই দুনিয়াদার মানুষকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে করে হুঁশিয়ারি করছে, সাবধান করছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে যে তোমার দামি হায়াতকে শেষ করতেছো, যে দুনিয়ার সফলতা তালাশ করার জন্য, দুনিয়ার কামিয়াবি আর সফলতা অর্জন করার জন্য তোমার দুনিয়ার হায়াত, দুনিয়ার দামি হায়াতকে তুমি নষ্ট করে যে প্রাচুর্য, যে সম্পদ, যে প্রাচুর্য তুমি কামাই করতেছো, এই প্রাচুর্য, এই সম্পদগুলা কামাই করতে করতে এমন এক সময় আসবে হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কবরের বাসিন্দা হয়ে যাবে। তুমি কবরের বাসিন্দা হয়ে যাবে, তোমার সামনে আজরাইল এসে উপস্থিত হয়ে যাইবে। তখন তোমার হুঁশ হবে, আই কি করলাম। তখন পুরা জিন্দেগির কথা মনে হবে, তখন পুরা জিন্দেগির কথা স্মরণ হবে। দুনিয়াদারের সামনে যখন আজরাইল এসে উপস্থিত হয়, যখন সে আজরাইলের চেহারা দেখতে পায়, ওই দুনিয়াদার নাফরমান তখন তার পুরো জিন্দেগির কথা, পিছনের জিন্দেগির কথা মনে করে আর আফসোস করে বলে, হায় আফসোস, আমার পিছনে জিন্দেগি আমি কি করলাম, আমার হায়াতকে আমি কোন জায়গায় নষ্ট করলাম, আমার হায়াতকে আমি কোথায় ব্যয় করলাম, আমার হায়াত তো আমি ধ্বংস করে দিয়েছি। তখন সে চিৎকার করে আজরাইলের কাছে বলতে থাকে, ও আজরাইল, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, যখন আজরাইল মৃত্যু তার চোখের সামনে আসে, তখন আজরাইলের সামনে সে সুপারিশ করে, ও আজরাইল, আমাকে একটু সময় দাও, আমাকে আর অল্প সময় দুনিয়াতে থাকতে দাও, আমাকে একটা মাস, একটা বছর, একটা মাস, আমাকে একটু সময় দাও, আমি ঈমান আমলকে বানাই, আমি আখিরাতকে বানাই। আমি তো এতদিন আখিরাতকে বানাইতে পারি নাই, আমি দুনিয়া সাজাইতে গিয়ে আমি আখিরাতকে ধ্বংস করে দিয়েছি, আমাকে একটু সময় দাও, আমি যেন আখিরাতকে গুছায়া আবার তোমার ডাকে সাড়া দিব। আসলে বলে, কাল্লা, সুযোগ নাই, বহুবার সুযোগ দেওয়া হয়েছে,
সুযোগ আছে? এক মুহূর্তে সুযোগ দিবে না। যে বাদশা সেকেন্দারকে সুযোগ দেওয়া হয় নাই, এত বড় বিশাল বাদশাহী রাজত্ব পাওয়ার পরেও তাকে দুনিয়াতে অল্প সময় তাকে থাকতে দেওয়া হয় নাই। তাহলে বুঝেন, এই জন্য দুনিয়াতে যত বড় প্রাসাদকে আমি নির্মাণ করতেছি না কেন, এই সমস্ত কিছু কি হবে, আমাকে দুনিয়াতে রেখে আমাকে চলে যেতে হবে। বাদশা সুলাইমান তিনি তো এক পৃথিবীর বাদশাহী ছিল, তিনি একজন আল্লাহ তাআলা পয়গম্বর ছিলেন, তিনি সারা পৃথিবীর রাজত্ব করছেন। তিনি শুধু মানুষের উপরে রাজত্ব করে নাই, তিনি জিনদের উপরে রাজত্ব করতেন, সমস্ত পাখিদের বাসা বুঝতেন, জিনের উপরে তার রাজত্ব ছিল। তাকে আল্লাহ তাআলা এমন এক সিংহাসন, বাদশা সেকেন্দারকে, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিলেন, যে ঘোড়া দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করতেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দিয়েছিলেন, যে সিংহাসনের মাধ্যমে সারা পৃথিবী মুহূর্তের ভিতরে, চোখের পলকের ভিতরে সারা পৃথিবীতে তিনি ভ্রমণ করতে পারতেন। এত পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। বাদশা সুলাইমান আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় হয়েছে, এই সময় তিনি বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের যে বাইতুল মাকদিস, ওই মসজিদ নির্মাণ করতেছিলেন। জিনদের মাধ্যমে সমুদ্রের নিচ থেকে পাথর এনে এনে জিনদের মাধ্যমে রাত্র দিন কাজ করাইতেছিলেন। আর জিনেরা খুবই দুষ্ট জাতিয়ারা সুলাইমান আলাইহিস সালামকে অনেক ভয় পেত। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের চেহারার ভিতরে, দেহের ভিতরে এমন ভাব আর ভঙ্গি দিয়েছিলেন, জিনেরা যখন সুলাইমান আলাইহিস সালামের চেহারা দেখতো থর থর করে কাঁপতো। সুলাইমান আলাইহিস সালাম যখন রাগের ভাব নিয়ে বসতেন, শরীরের প্রত্যেকটা পশম দাঁড়ায় যেত, তখন তারা দেখে ভয় পেত। সুলাইমান আলাইহিস সালাম এই রাগ নিয়ে, ভাব নিয়ে দাঁড়ায় আছে, আর জিনেরা রাত্র দিন মেহনত করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে। যদি না দাঁড়ায় কাজ করে তাহলে এরা কাজ করবে না, এই জন্য দাঁড়ায় রয়েছে, ওরা রাত্রি দিন কাজ করতেছে। নির্মাণ কাজ এখনো বাকি আছে। এমন সময় আজরাইল হাজির, কার সামনে? সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে বলতেছে, ও আল্লাহর নবী, সময় শেষ, চলে যেতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসছে, দুনিয়ার হায়াত আপনার শেষ। সুলাইমান বলতেছে, ও আজরাইল, একটু সময় দাও, এই যে জিনেরা কাজ করতেছে, আমি আল্লাহর ঘর নির্মাণ করতেছি, আমি যদি মারা যাই, এখন যদি আমাকে নিয়ে যাওয়া হয়, এরা কাজ করবে না, আল্লাহর ঘর অসম্পূর্ণ থেকে যাবে, আমাকে একটু সময় দাও। আজরাইল আল্লাহ তাআলার কাছে আবার গেছে, বলতেছে না, বলে দাও, তার যে সময় হায়াত দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি, তার এই হায়াত শেষ। ফাইযা জাআ আজালুহুম সাআতাও ওয়া লা ইস্তাখিরুন, আর এক মুহূর্ত, অল্প মুহূর্ত বিলম্ব করার কোনো সুযোগ নেই, তাকে চলে আসতেই হবে। আছে বলেন, একজন নবী সময় চাইছে, তাই নাই? এক পৃথিবীর বাদশা আল্লাহর ঘর নির্মাণ করতেছে, কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, তোমাকে এই ক্ষমতা এটা দিতে পারি, তুমি যে দাঁড়ানো অবস্থায় আছো, তুমি দাঁড়ানো অবস্থায় থাকবা, তোমার রূহ নিয়ে যাব, তুমি জিনদের দিকে তাকায় থাকবা, দাঁড়ায় থাকবা, তুমি রূহ নিয়ে যাওয়ার পরে তুমি জমিনে পারবা না। এই ক্ষমতা, শক্তি, এই মুজিজা আমি তোমাকে দেই, কিন্তু তোমার রূহ নিয়ে আসবো, তোমাকে দুনিয়াতে হায়াত দেওয়া হবে না। ঠিক তাই করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের রূহ নিয়ে যাওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছেন এই মৃত অবস্থায়, জিনেরা রাত দিন কাজ করে শেষ করছে। যখন মসজিদের কাজ, মসজিদে আকসার কাজ শেষ হয়েছে, তখন ওই যে লাঠির উপরে ভর করে দাঁড়ায় ছিল, ওই লাঠি নিচ দিয়া উলি মাটি খায় ফেলাইছে। তখন দুর্বল হয়ে যাওয়ার পরে লাশটা জমিনে পড়ে গেছে। তখন জিনেরা আয়েশা দেখে, কি রে, এটা তো অনেক আগেই মারা গেছে। কিন্তু আল্লাহ তাআলা এই মুজিজা কেন দিচ্ছেন? কাজ করবে না। আর আল্লাহ তাআলা হায়াত কেন দেয় নাই? দুনিয়াতে অল্প মুহূর্ত, যাকে যে হায়াত দিয়ে বরাদ্দ করা হয়েছে, আর এক মুহূর্ত, অল্প সময় পৃথিবীতে অতিরিক্ত কেউ থাকতে পারবে না। তাহলে এই বাচ্চা সেকেন্দার, যার কথা বলতেছিলাম, যখন সন্তানদেরকে ওসিয়ত করলো, আর সন্তানেরা দাফন করার পরে বলে, এরকম কাফন পরানোর পরে কাফনের ভিতর থেকে লাশ হাতকে বাইর করে শহরের অলিতে গলিতে ঘুরাইতেছে। আর শহরের মানুষেরা জিজ্ঞেস করতেছে, কি হয়েছে তোমার বাবার? তোমার বাবার মৃত্যুর পরেও কেন হাত বানায় রাখছে? তোমার বাবা কি মৃত্যুর পরেও কি আরো কর ট্যাক্স চাইতেছে নাকি? সন্তানে বলতেছে, না, ও শহরবাসী, আমার বাবা মৃত্যুর পরে তোমাদের কাছে ট্যাক্স চাইতেছে না, তোমাদের কাছে টাকা পয়সা, অর্থ সম্পদ চাইতেছে না। আমার বাবা এই দুই হাত দেখায় তোমাদেরকে এই কথা বুঝাইতেছে, একটু তাকায় দেখো, আমার বাবা এই হাত দিয়া সারা পৃথিবীর রাজত্ব করছে।
আমার এই বাবার হাতের ইশারায় সারা পৃথিবী চলতো, আমার বাবার আঙ্গুলের ইশারায় সারা পৃথিবী শাসন হইতো। আজ আমার বাবা পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু দেখো এত সম্পদ, অর্থ, এত ক্ষমতার মালিক হওয়ার পরেও আমার বাবার দুইটা হাত খালি নিয়ে কবরে যাইতেছে। আমার বাবার এই দুইটা হাত খালি, সম্পদবিহীন, ক্ষমতাবিহীন, বলেছে মাটির নিচে যাইতেছে। তোমাদেরকে, দুনিয়ার মানুষকে এই মেসেজ দেওয়ার জন্যই আমার বাবার এই দুইটা হাত তোমাদেরকে দেখানো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। আমার বাবা দুনিয়ার মানুষকে এটাই বুঝিয়েছে, যাই কিছু করো না কেন তোমাকে শূন্য হাতে, খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই হলো সংক্ষিপ্ত বাচ্চা সেকেন্ডারের সংক্ষিপ্ত আলোচনা। তিনটা প্রশ্নের একটা প্রশ্ন কি ছিল? দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওই ব্যক্তি কে ছিল যে ব্যক্তি সারা পৃথিবী ভ্রমণ করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের ওহীর মাধ্যমে ওই মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে এই বাচ্চা সেকেন্ডার অর্থাৎ বাচ্চা যুলকারনাইনের এই পুরা কাহিনী এদেরকে শোনাইছে।